নাম্বার 84-205 আমার ভিডিও চ্যানেলে সবসময় দেওয়া হয়। আমি কিন্তু কোনো স্টোন বিক্রি করা, পাইরেটস বিক্রি করা, মানে রিসলেট হানা টানা এগুলো বিক্রি করার কাজ করি না। কোনো দোকান টোকান আমার নেই। আর এই যে ভিডিওগুলো করি এগুলো শুধুমাত্রই জ্যোতিষ সাবজেক্টটা নিয়ে, যে 18 বছর এই লাইনে আছি বা তন্ত্র সাবজেক্টটা নিয়ে আছি, এছাড়াও এর সাথে পামিস্ট্রি শিখেছি, বাস্তু শিখেছি, এরকম আরও অনেক কিছু শিখেছি। সেগুলোর মাধ্যমে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, গ্রহ নক্ষত্রের পজিশন কীভাবে আমরা চালিত হই গ্রহ নক্ষত্রের দ্বারা, প্রত্যেকটা ব্যবহার আমাদের এক একটা গ্রহের প্রতিফলন প্রত্যেকটা দিনে ঘটে, সেইগুলো নিঃস্বার্থভাবে তুলে ধরার জন্যই এই ভিডিওগুলো নিঃস্বার্থভাবে করা। এটা কোনো মনিটাইজ করা নেই, যার জন্য এটা ভাবার কোনো কারণ নেই যে এখান থেকে আমার প্রচুর টাকা আসছে। তবে আশা করি যে উৎসাহ পাওয়ার জন্য যে যারা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে বা বুঝতে পারবে যে আমি এক্স্যাক্টলি কি বলতে চাইছি, তাদের কোন উপকারটা করতে চাইছি, এবং তার পরিবর্তে তারা যদি লাইক সাবস্ক্রাইব করে বা আমার ভিডিওটা দেখে, সেটাই আমার সাফল্য বা এই ভিডিও নিঃস্বার্থভাবে করার ফল। তো তাদের কাছে, মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি ফ্রি কনসালটেন্সিও দিই, 5-10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যদি ফ্রি থাকি। আর যদি ফ্রি না থাকি তাহলে ফোন ধরি না। যে 84-205 ফোন নাম্বারটা দেওয়া হয় ওটা আমি নিজেই ধরি। ফোন বেজে যাচ্ছে মানে আমি ব্যস্ত আছি, ফোনটা কাছে নেই, অথবা কাছে আছে আমি তুলতে পারছি না। তো পুরোনো নাম্বারে কেউ যদি ফোন করে তাহলে আমি ধরে নিই যে সে আমার পূর্ব পরিচিত, এবং ইচ্ছাকৃতভাবেই নতুন নাম্বারটাতে সে ফোন করছে না, পুরোনো নাম্বারটাতে ফোন করে বোঝাতে চাইছে সে আমার পরিচিত এবং তার এক্সট্রা ফ্যাসিলিটি কিছু দরকার আছে পরিচিত হওয়ার সুবাদে। তো সেটা আমি নর্মালি অ্যালাউ করি না। প্রফেশনাল জায়গাটা প্রফেশনাল জায়গার মতোই রাখি। এই 55 ইয়ার্স প্লাস আমার বয়স। আমার পুরোনো ভিডিওগুলো দেখলে হয়তো মনে হবে যে সে আমার মা, আমি তার মেয়ে, ব্যাপারটা তা নয়। তখন তো শুরু হয়েছিল আমার এই লাইনে পা রাখা, নিয়মকানুনের শুরু। তো সেখান থেকে এত বছর, 18-19 বছর, এই যে কন্টিনিউয়াস একটা সিস্টেমেটিক ওয়েতে, অর্গানাইজড ওয়েতে চলছি, এত বাধা বিপত্তি উপেক্ষা করে, এটা তার রেজাল্ট যে একটা মানুষ যখন সিস্টেমেটিক্যালি লাইফে চলে, কোনো রকম নেশা ভাঙ ছাড়া, মানে মদ ইত্যাদি নেশা বা লটারি, জুয়া খেলা এগুলো ছাড়াও যখন কোনো মানুষ সুস্থভাবে চলতে চায় বা চেষ্টা করে নিজেকে সিস্টেমেটিক রাখে, তার মধ্যে অনেক পরিবর্তন আসে। অর্থাৎ আমাদের এই জন্মছক যেটা আমি বানাই, মানে যে কোনো জ্যোতিষী বানাবে যে জন্মছক, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে যে জন্মছকটা বানানো হয়, তার মধ্যে গ্রহ নক্ষত্রের পজিশন যদি খারাপও থাকে তাও কিন্তু আমরা সেটাকে ওভারকাম করতে পারি যদি আমরা নিজেরা চাই। কোনো মানুষেরই সব কিছু ভালো নিয়ে জন্মেছে এটা হয় না। যারা কোটি 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 টাকার মালিক, তাদের ঘরেও হাজার একটা সমস্যা আছে, তাদের সন্তানদের সমস্যা আছে, যেগুলো হয়তো সাধারণ মানুষের কাছে সবসময় পৌঁছয় না। তো এগুলো বুঝতে হবে যে তারা বলছে না তাদের মতো, কিন্তু আমাদের এটা ভাবার দরকার নেই যে আমাদের সব কিছুই খারাপ, অনেকটাই কিন্তু আমাদের হাতে আছে। তো এরকম এই জিনিসগুলো নিয়ে কি করা উচিত, কি করা উচিত না, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি সকলের কাছে পৌঁছে দিতে চেষ্টা করি, যাতে প্রত্যেকের, যারাই দেখবে তাদের কিছু উপকার হোক, এবং তারা যদি অন্য কারোকে বলে বা শেয়ার করে দেয় যে এটা থেকে কিছু শিখে নাও। মানুষ, মানে আমি যেটা মনে করি যে তুমি কারো, আমার কথাই বলি, আমি তোমার উপকার করতে যদি নাও পারি, তোমার অপকার করার চেষ্টা করব না। আর আমি এমন মানুষ, আমার অতিশত্রুও যদি কোনো রকম হেল্প চায় বা সাজেশন চায়, আমি ঠিক জিনিসটাই বলবো। তুমি যদি আমার ক্ষতি করো বা আমার নামে দোষারোপ করো বা চালাকি করে আমাকে দোষী প্রমাণ করার চেষ্টা করো, সেটা তোমার চরিত্র, তোমার গ্রহ নক্ষত্রের পজিশন। তো সেরকম পজিশন তো আমার নেই, সেই জন্য আমি ভালো জিনিসটাই সবসময়
কনভে করার চেষ্টা করি, পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এটুকু বুঝি, আমি যদি হলুদ রঙের চশমা পরি তাহলে তোমায় হলুদ দেখবো, কালো রঙের চশমা পরলে কালো দেখবো, তো সবুজ রঙের চশমা পরলে তোমায় সবুজ দেখবো। অর্থাৎ কোন মানুষ কীরকম ব্যবহার করছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে তার গ্রহ নক্ষত্রের পজিশনের ওপর। কে কীরকম ব্যবহার করছে, কে কীরকম অন্যের সম্পর্কে বলছে। হ্যাঁ, তো কেউ যখন অন্যের সম্পর্কে বানিয়ে বলছে তার মানে সে নিজে মিথ্যেবাদী। এইটা যদি কোনো থার্ড পার্সন থাকে সে বুঝতে পারবে, বা আমি থাকলে বুঝতে পারবো। তো এই জন্য কিছুর মধ্যে না থাকা, মানে কেউ কারো নামে কুটকাচালি করছে এটা জানলেও আমি কারো নাম বলি না, কারণ যে বলছে সে যেমন অন্যেরটা আমার কাছে বলছে, খুব স্বাভাবিক এটা তার চরিত্র, আমারটাও তার কাছে বলবে, অন্য কারো কাছে বলবে। তো এইভাবে আমরা যদি প্রত্যেকটা ঘটনা, জিনিস বিশ্লেষণ করে করে লাইফে এগোই তাহলে স্বাভাবিকভাবেই উন্নতির লাইফে আসবে। চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো ছোট ছোট করে করার, যাতে তোমাদের দেখতেও সুবিধা হয় এবং উপকার পাও। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।